মুফতি কাজী ইব্রাহিম, আপনার নাম শোনেন নাই? হাফিজাহুল্লাহ, বাংলাদেশের মুসলিম উম্মার একজন সম্পদ। তিনি গত কয়েক বছর ধরে বক্তব্য দিয়ে যাচ্ছেন যে 25 সালের ভেতরে ভারত পাকিস্তান যুদ্ধ হবে, পারমাণবিক যুদ্ধ হতে পারে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে পারে। আমার নবী হাদিসের মধ্যে বলেছে এটা হতেই হবে। আমার দেশের কিছু লোকেরা মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে নিয়ে টোল করলো, তাকে নিয়ে সমালোচনা করলো, অথচ তার বক্তব্য দেখা যাচ্ছে আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, মুফতি কাজী ইব্রাহিম একজন আলেম, ফেরেশতা না, নবীও না। উনিও ভুল করতে পারে, ফিকিরে ভুল হতে পারে, চিন্তা ভাবনায় ভুল হতে পারে, ওনার ভুল হতে পারে, কিন্তু আমার নবী হাদিসে যেটা বলে গেছে সেটা কি ভুল হবে? জোরে বলেন, সেটা মিথ্যা হবে? তাহলে একজন আলেম রসুলের হাদিস নিয়ে গবেষণা করে কথা বলে, আপনারা তাকে নিয়ে টোল করেন, ঠাট্টা বিদ্রুপ করেন। ভালো করে মনে রাখবেন, আমার নবী যে হাদিসে বলেছে কোরআন হাদিস নিয়ে যদি কেউ গবেষণা করে, ফিকির করে, যদি ভালো কিছু উৎপাদন করতে পারে তাও সওয়াব পাবে, আর ফিকির করতে গিয়ে গবেষণা করতে গিয়ে যদি ভুল করে তাও সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কোরআন হাদিস নিয়ে গবেষণা করা, 1 ঘন্টার সময় কোরআন হাদিস নিয়ে গবেষণা করা, ফিকির করা 500 রাকাত নফল নামাজের চাইতে উত্তম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলি, সমালোচনা করেন না। মুফতি কাজী ইব্রাহিম আমাদের বাংলাদেশের মুসলমানদের সম্পদ, কথা কর না কেন? তার আলোচনা, তার গবেষণা, তার থিসিস, বিভিন্ন বিষয় নিয়ে তার গবেষণা আমরা দেখি বাস্তবে রূপ নেয়। আসলে তার কথা রূপ নেয় না, কোরআন এবং হাদিসে যা আছে সেটাকে লক্ষ্য করে তিনি বলতে চাই। আর মুফতি কাজী ইব্রাহিম মিথ্যা হতেও পারে, কিন্তু কোরআন হাদিস কখনো মিথ্যা হবে না। এই জন্য আলেমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ নয়। এই যে পাকিস্তান আর ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে, কেউ বলতেছে ভারতের কাছে পাকিস্তান পারবে না, আবার কেউ বলে পাকিস্তানের কাছে ভারত পারবে না। এইরকম ভাবে তুমুল তর্ক বিতর্ক, পাক ভারত যুদ্ধ শুরু হলো। বাংলাদেশের কি হবে, আমাদের ভবিষ্যতে অবস্থা কি, পৃথিবী কোন দিকে যাচ্ছে, কে বিজয় লাভ করবে, কে করবে না, এটা কোনো ক্ষমতা দিয়ে নয়, পাওয়ার দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। চিৎকার করে বলেন বিজয়ের মালিক কে? আল্লাহ। আরো ধরে বলেন। পাকিস্তান ভারতের চাইতে ছোট দেশ হতে পারে, তাদের অস্ত্র কম থাকতে পারে, ভুলে গেলে চলবে না। পাকিস্তানেরা হলো ইমানদার মুসলমান, তাদের ভেতরে রয়েছে ইমানের শক্তি। জোরে বলেন, কিসের শক্তি? আর যুগে যুগে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধেই ইমানদার মুসলমানদের বিজয় সংখ্যাধিক্যের ফলে হয়নি, ইমানদারদের বিজয় হয়েছে একমাত্র ইমানের শক্তিতে। জোরে বলেন, কিসের শক্তি? আজকে ভারত হামলা করতেছে পাকিস্তানের উপরে। পাকিস্তান যখন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে, মাঝে মধ্যেই ভারতের সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে সীমানায় পিছু হতে বাধ্য হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা হামলা করতেছে 5 জায়গায়, পাকিস্তান হামলা করতেছে 10 জায়গায়। ওরা মারে 10 জন, এরা মারে 20 জন। ভয় পাবেন না, ইমানের শক্তিতে জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে। আর কারণ যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ শুরু করা হয়েছে পরিকল্পিতভাবে। কথা বলেন না কেন? ভারত আর পাকিস্তান ইচ্ছা করে যুদ্ধ লাগেনি, পাকিস্তান যুদ্ধ চায়ও নাই, কিন্তু যুদ্ধ বাঁধাইছে কে? ভারত। পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে, সেই আপনার জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী নাটক তৈরি করলেন, 8 জন পর্যটককে হত্যা করা হয়েছে। আসলে সেখানে পাকিস্তান হত্যা করেনি, হামলাও করেনি, ভারত নিজেরা ওয়াকফ আইন করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে। এই দিক থেকে পৃথিবীর বিশ্বর চোখটাকে ঘুরানোর জন্য নিজেরাই হামলা করে পাকিস্তানের ওপরে দোষ দিয়ে পাকিস্তানকে হামলা করা শুরু করেছে। আজকে অনেকে সুশীল শাস্তিছেন, অনেকে বলে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা যুদ্ধের পক্ষে না, যুদ্ধ করতে চাই না, যুদ্ধ বন্ধ দরকার। আরে গদ্দব জাহেল আহম্মদ, তুমি শান্তি চাইলেই কি আর না চাইলেই কি, যুদ্ধ চাইলেই কি আর না চাইলে কি, তোমার যুদ্ধ চাওয়ার দরকার নাই, চুপচাপ বসে থাকো, ওরা নিজেরাই হামলা করে যুদ্ধ শুরু করবে। কথা বলেন না কেন? আজকে কি মনে করতেছেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, আমাদের কি বিপদ, আমরা চুপচাপ বসে থাকি না? পাকিস্তান যদি হেরে যায় বাংলাদেশ বিপদে পড়বে। পাকিস্তান যদি ধ্বংস হয়, পরবর্তীতে তারা বাংলাদেশকেও ধ্বংস করার পরিকল্পনা করবে। তার কারণ তাদের টার্গেট পাকিস্তান নয়, তাদের টার্গেট হলো ইসলাম এবং মুসলমান। আমাদের ভুলে গেলে চলবে না। এই জন্য আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের শক্তি সঞ্চার করতে হবে। আজকে ভারত যে হামলা করে যুদ্ধ শুরু করেছে,
যুদ্ধ শুরু হবেই, হতেই হবে। তার কারণ আমার নবী হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছে। রসুল গাজওয়াতুল হিন্দ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে গেছে, ভবিষ্যৎবাণী করে গেছে। এখন বলেন রসুলের কথা কি মিথ্যা হবে? জোরে বলেন রসুলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে? আমার নবীজি যা হাদিসের মধ্যে বলেছেন, আজ হোক কাল হোক তো অবশ্যই ঘটবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সুনানে নাসাই শরীফ, মুসলিম ইবনে আহমদ হাদিস শরীফের মধ্যে এসেছেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুই দল মানুষেরা কখনোই জাহান্নামে যাবে না, তারা জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামের আগুন তাদের পুড়তে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই দল মানুষ কখনোই জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদেরকে কখনোই পুড়তে পারবে না। অর্থাৎ এই দুই দল মানুষকে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে কবুল করবেন। তার মধ্যে এক দল হলো আমার নবীজি মসজিদুন নববীর ভেতর থেকে পূর্ব দিকে লক্ষ্য করে বলেন, হিন্দুস্তানের দিকে লক্ষ্য করে বলেন, ওই পূর্ব দিকে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। কিয়ামতের আগে ইমানদার এবং বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ, ইমানদার এবং বেঈমানদের মধ্যে যুদ্ধ। ওই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের ভেতরে হিন্দুস্তানের বেঈমানদের বিরুদ্ধে ইমানদারদের পক্ষে দাঁড়িয়ে যারা যুদ্ধ করবেন, আমি নবী বলে দিয়ে গেলাম, এই মানুষগুলো কখনো জাহান্নামে যাবে না, এরাই হবে জান্নাতের মেহমান। গাজওয়াতুল হিন্দ, নবী বলেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এরা জাহান্নামে যাবে না, এরা কিসের মেহমান হবে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কারা জাহান্নামে যাবে না জান্নাতের মধ্যে যাবে বলেন তো দেখি। নবী বললেন, দুই নম্বর হলো তারা যারা কিয়ামতের আগে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আবারও আগমন করবেন। ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা যুক্ত হয়ে ওই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এরা কখনো জাহান্নামে যাবে না, এরা হবে জান্নাতের মেহমান। তার মানে বোঝা গেল, ওই দাজ্জালের বিরুদ্ধে ঈসা নবীর সঙ্গে দাঁড়িয়ে ইমানদারদের পক্ষে দাঁড়িয়ে যারা যুদ্ধ করবেন, আর ভারতের হিন্দুস্তানের বিরুদ্ধে ইমানদারদের পক্ষে যারা দাঁড়িয়ে যুদ্ধ করবেন, এরা জাহান্নামে যাবে না, এরা হবে জান্নাতের মেহমান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল বললেন গাজওয়াতুল হিন্দ হবে, কিয়ামতের আগে হতেই হবে। আপনি যতই সুশীল সাজেন, হাতের মধ্যে তসবিহ নিয়ে জিকির করেন, মসজিদের মধ্যে বসে থাকে আল্লাহর ফিকির করেন, আর বলেন আমি সুশীল, আমি যুদ্ধ মানি না, আমি শান্তি চাই, যুদ্ধ করব না। আপনি যুদ্ধ চান আর না চান, রাসূল হাদিসে বলেছে ভারত হামলা করবে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে, অবশ্যই যুদ্ধ হবে। এটা কখনো মিথ্যা হতে পারে? বরং সৌভাগ্য তো তারা যারা ইমানদারদের পক্ষে দাঁড়িয়ে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আমার নবীর ভবিষ্যৎবাণীকে স্মরণ করে বেঈমানের বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবো, নাকি শুধু ঘরের মধ্যে বসে জিকির করব? আমার নবী বলেছেন গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে এরা জাহান্নামে যাবেন, এরা যাবে জান্নাতে। আর যদি তারা জীবন দেয়, এরা হলো শহীদ, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইমানের বলে বলিয়ান পাকিস্তানের একজন নারী আয়েশা কুরাইশি, নারী পাইলট, ওই ভারতের বড় বড় যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে উড়েছে, এই মহিলা পাইলট আয়েশা কুরাইশি ওই যুদ্ধ বিমানকে ধ্বংস করে ভূমির মধ্যে ভূপাতিত করে ফেলেছেন, ধ্বংস করে ফেলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। একটা মহিলা পাইলট, কি তার শক্তি, কি তার ইমানি জজবা, আকাশের মধ্যে প্লেনকে ধ্বংস করে মাটির মধ্যে ফেলে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? ভালো করে বোঝেন, ভারতের সংখ্যা বেশি হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, শক্তি বেশি হতে পারে, কিন্তু তাদের মনে কোনো ইমানি শক্তি নাই। আমরা যুদ্ধ করি, পাকিস্তান যুদ্ধ করতেছে, কোনো ভয় নাই, বাঁচলে গাজী, মরলে শহীদ, গাজওয়াতুল হিন্দ, আমরা জান্নাতে যাব। আর ভারতের সেনারা যুদ্ধ করতেছে আর মনে মনে চিন্তা করতেছে মরে গেলেই বিপদ, আগুন দিয়ে পোড়া হবে। কতক্ষণ না কেন হিন্দুরা মরে গেলে কোথায় পড়ে? আজকে আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। মানুষ যখন মরে যায়, আমরা মরে যাওয়ার পরে লাশ, একটা লাশের কত সম্মান, মানুষ দোয়া করে জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে ফেলে দেয়। আর হিন্দুরা মরে গেলে চন্দন কাঠ দিয়ে সাজায়া, আপনার তেল দিয়ে ঘি দিয়ে আগুনে পুড়ে ফেলে দেয়।
আর আমাদের মরে গেলে মুসলমানের ধর্মে লাশকে কত সম্মান করা হয়, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে বিষয় বুঝতে চাইলাম, পাকিস্তানের সেনাবাহিনীর মনে কোনো ভয় নেই, এদের অন্তরে ইমানের শক্তি, বাঁচলে গাজী মরলে শহীদ, আমাদের কোনো টেনশন আছে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সংখ্যায় কম হতে পারি, আমাদের মধ্যে ইমানের শক্তি, আমাদের ভেতরে ইমানের জজবা। সুতরাং ভারত পাকিস্তান যুদ্ধ তো শুরু হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, বাংলাদেশ, আশেপাশে যত মুসলমান দেশ রয়েছে, আমরা যদি একতাবদ্ধ হয়ে জালেমের জুলুমের বিরুদ্ধে লাগতে পারি, অস্ত্র ধরার দরকার নেই, চতুর্দিক থেকে মুসলমানেরা আল্লাহর তাকবীর দিয়ে, আমরা যদি নারাই তাকবীর স্লোগান দিয়ে সুন্নতি তরিকায় প্রসব করতে পারি, ওই প্রসবের ছোটে ভারতের ওই ধুতি পরা দাদারা সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে। এই জন্য এখন আমাদের প্রয়োজন কি? একতাবদ্ধ হওয়া। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আশেপাশে যত মুসলমান দেশ আছে, আমরা সবাই যদি এক হই, ঐক্যের শক্তি হলো বড় শক্তি। আমরা যদি এক হই, আমাদের কেউ হারাতে পারবে? তাহলে একজন মহিলা হয়ে আপনার যুদ্ধ বিমান ধ্বংস করে ফেললেন। বাংলাদেশের মহিলারা আজকে নারী সংস্কার কমিশনের নামে কেমনে হিজড়েদের অধিকার দেওয়া যাবে, পতিতাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া যাবে, স্ত্রী কেমনে স্বামীকে ধর্ষণের মামলা দিতে পারবে, এই নিয়ে গবেষণা করতেছে। আর পাকিস্তানের আমার বোনেরা যুদ্ধ করে ভারতকে হারিয়ে দিচ্ছে। আর প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার মধ্যে নিউজ করে যে বাংলাদেশ ধ্বংস হয়ে গেল ও পাকিস্তান ধ্বংস হলো, নারীর কোনো অধিকার নাই। অধিকার মানে শুধু শরীরের পোশাক খুলে উলঙ্গ হয়ে ঘোরা নয়, অধিকার মানে হলো জালেমের জুলুমের বিরুদ্ধে নারী হয়েও প্রতিরোধ গড়ে তোলা। পাকিস্তানের নারীরা পিছে গেছে, ওরা পাইলট হয়ে যুদ্ধ করে ভারতকে হারিয়ে দিচ্ছে। আর আমার দেশের নারীরা কি করতেছে দেখান। তারা শুধু অধিকার কায়েমের নামে কেমনে ছেলে মেয়ে গন্ডগোল লাগানো যাবে, কেমনে পতিতালয়ের মেয়েদের শ্রমিক বানানো যাবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত আছে। এগুলোর দ্বারা অধিকার কায়েম হয় না। অধিকার মানে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হওয়া, জালেমের জুলুমের মোকাবেলা করা। তার মানে রসুল বলে দিয়ে গেল, কিয়ামতের আগে গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানে যুদ্ধ হবে। আমার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হবে? জোরে বলেন মিথ্যা হবে? বাংলাদেশের একজন শায়েখ রয়েছেন, মুফতি কাজী ইব্রাহিম, আপনার নাম শোনেন নাই? হাফিজাহুল্লাহ, বাংলাদেশের মুসলিম উম্মার একজন সম্পদ। তিনি গত কয়েক বছর ধরে বক্তব্য দিয়ে যাচ্ছেন যে 25 সালের ভেতরে ভারত পাকিস্তান যুদ্ধ হবে, পারমাণবিক যুদ্ধ হতে পারে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে পারে। আমার নবী হাদিসের মধ্যে বলেছে এটা হতেই হবে। আমার দেশের কিছু লোকেরা মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে নিয়ে টোল করলো, তাকে নিয়ে সমালোচনা করলো, অথচ তার বক্তব্য দেখা যাচ্ছে আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, মুফতি কাজী ইব্রাহিম একজন আলেম, ফেরেশতা না, নবীও না। উনিও ভুল করতে পারে, ফিকিরে ভুল হতে পারে, চিন্তা ভাবনায় ভুল হতে পারে, ওনার ভুল হতে পারে, কিন্তু আমার নবী হাদিসে যেটা বলে গেছে সেটা কি ভুল হবে? জোরে বলেন, সেটা মিথ্যা হবে? তাহলে একজন আলেম রসুলের হাদিস নিয়ে গবেষণা করে কথা বলে, আপনারা তাকে নিয়ে টোল করেন, ঠাট্টা বিদ্রুপ করেন। ভালো করে মনে রাখবেন, আমার নবী যে হাদিসে বলেছে, কোরআন হাদিস নিয়ে যদি কেউ গবেষণা করে, ফিকির করে, যদি ভালো কিছু উৎপাদন করতে পারে তাও সওয়াব পাবে। আর ফিকির করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে যদি ভুল করে তাও সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কোরআন হাদিস নিয়ে গবেষণা করা, 1 ঘন্টার সময় কোরআন হাদিস নিয়ে গবেষণা করা, ফিকির করা 500 রাকাত নফল নামাজের চাইতে উত্তম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলি, সমালোচনা করেন না। মুফতি কাজী ইব্রাহিম আমাদের বাংলাদেশের মুসলমানদের সম্পদ, কথা কর না কেন? তার আলোচনা, তার গবেষণা, তার থিসিস, বিভিন্ন বিষয় নিয়ে তার গবেষণা আমরা দেখি বাস্তবে রূপ নেয়। আসলে তার কথা রূপ নেয় না, কোরআন এবং হাদিসে যা আছে সেটাকে লক্ষ্য করে তিনি বলতে চাই। আর মুফতি কাজী ইব্রাহিম মিথ্যা হতেও পারে, কিন্তু কোরআন হাদিস কখনো মিথ্যা হবে না। এই জন্য আলেমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ নয়, মস্কারা নয়, সম্মান করেন, শ্রদ্ধা করেন। আমরা দেখেছিলাম গত 16 বছরে ওই স্বৈরাচারের রোশানলে মুফতি কাজী ইব্রাহিম পড়ে জেলের মধ্যে বন্দী ছিলেন, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কথা বলে না কেন? ও আজগবি কথা যদি বলতো, জালেমের জুলুমের শিকার হতো না। তাহলে এই জন্য আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে, ইমানদারদের পক্ষে থাকতে হবে, প্রয়োজনে প্রস্তুত থাকতে হবে। গাজওয়াতুল হিন্দ যদি শুরু হয়ে যায়, ইমানদারদের পক্ষে আমরা আছি তো ইনশাল্লাহ। জোরে বলেন আছি তো ইনশাল্লাহ। কারা কারা আছে একটু হাত তুলে দেখান তো দেখি।
লিল্লাহি তাকবীর।